ডে 3 অফ পেইন্টিং আ রক। আর এই পাথরটার জন্য সবচেয়ে বেশি কমেন্ট এসেছে ওয়াটারমেলন এন্ড হটডগ। আর আমি চাই না যে কোনো একটা ড্র করে আমি আমার কিউট কিউট সাবস্ক্রাইবার্স এবং ফলোয়ার্সদের দুঃখ দিতে। তাই আমি আজকে একটা স্টোনের উপর দুইটা অবজেক্ট ড্র করব। সো ফার্স্ট অফ অল আই নিড মাই হোমমেড জেসো, কারণ এই জেসোটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি আমি আমার ভিডিও শেষ করতে পারি। সো ফার্স্ট পার্ট ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি সেকেন্ড পার্টটাতেও আমার জেসো অ্যাপ্লাই করে নিব। আর দুইটা পার্টি ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে ফার্স্টে বর্ডার লাইন ড্র করব। এন্ড গেস হোয়াট, ফার্স্টে আমি এখানে হটডগ ড্র করব, কারণ আমার কাছে এটা প্রায় হটডগের মতোই দেখতে লাগছে। ওকে, তো আপাতত আমি আমার ব্রেডটাকে আমার লাক্সারিয়াস ট্রেতে রেখে দেবো ড্র হওয়ার জন্য। এটার কি এখনই পড়ার ছিল? কি হয়ে যায় আমার সাথে বারবার। আচ্ছা, তো আজের জিনিস বাদ, তো এখানে আমি ইয়ামি ইয়ামি সস অ্যাপ্লাই করতেছি। তো হটডগে কিছু ডিটেলস অ্যাপ্লাই করার পরে আমাদের হটডগ প্রায় রেডি। বাট ওয়েট আ মিনিট, হটডগের ফেসটা তো ড্র করতে দিবা, কারণ এত কিউট একটা হটডগের ফেস না হলে কি ভালো লাগে বলো? আচ্ছা তোমায় বলো, তোমরা কি এত কিউট হটডগ কোথাও দেখেছো? এটা বারবার তো লাফাইতেছে কেন, আমি বুঝতেছি না। আচ্ছা, তো ও লাফালাফি বাদ, এখন আমরা ওয়াটারমেলন ড্র করব। বাই দ্য ওয়ে, ওয়াটারমেলন ড্র করার যারা আইডিয়া দিয়েছো তাদের আইডিয়া কিন্তু খারাপ না, ভালোই। আমার কাছেও শেষে অনেক ভালো লাগছে। ফার্স্টে ভাবছিলাম যে এটা ড্র করলে কিরকম লাগবে, বাট শেষে অনেক প্রিটি লাগছে। এন্ড তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা তো জানোই আমি ভার্নিশ অ্যাপ্লাই করতে কতটা পছন্দ করি। তো দুই সাইডের ভার্নিশ পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে এবং আজকের মতো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। কিন্তু তোমরা যদি এখনো নিশি আপুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিশি আপুকে সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা বলতে ভুলেই গিয়েছি। ওকে, তো রক পেইন্টিং চ্যালেঞ্জ ডে 4 এই পাথরটাকে আমি কোন অবজেক্টে তৈরি করবো এবং এই পাথরটা কিসের মতো দেখতে অবশ্যই কমেন্টে জানাবে।